যেখানে নিয়ে যেয়ে আমার চোখের কাপড় খুলে আমাকে ছেড়ে দিল একটা জায়গা, ফুটপাতের মতো। পরে সেটা আমি জানতে পেরেছি, দেখেছি সেটা একটা গলফ মাঠের মতো। এটা শিলংয়ের গলফ লিংক বলা হয়। জি জি। তো ওইখানে তারা চলে যাওয়ার পরে আমাকে বলল যে ইউ আর ফ্রি নাও। তখন আমি, যারা প্রাতঃভ্রমণে কয়েকজন পথচারী আনাগোনা ছিল, তাদের সাথে কথা বলে জানলাম সেই জায়গাটার নাম কি, এবং তাদেরকে অনুরোধ করলাম, আমার অবস্থাটা বললাম এবং পুলিশকে খবর দিতে বললাম। তো ভ্রাম্যমাণ পুলিশ তখন আসলো 10-15 মিনিট সময়ের মধ্যে, এবং তারা আমাকে একটা পুলিশ বিটে নিয়ে গেল। ওখানে গিয়ে তারা আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করলেন এবং তারপর একটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে গেল। আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল তখন। এবং ওই সিভিল হসপিটাল, সেটা নাম সিভিল হসপিটাল, থেকে তারা আমাকে আবার থানায় নিয়ে গেল এবং নিয়ে যেয়ে তারা কয়েক ঘন্টা পরে আমাকে আর একটা হসপিটালে ট্রিটমেন্টের জন্য নিয়ে গেলো। সেটা একটা মানসিক হসপিটাল। সেটার নাম দেখে বুঝলাম এটা মিম হান্স নামে একটা হসপিটাল, মেন্টাল হসপিটাল নামে এটা পরিচিত শিলংয়ে। তো ওইখানে ডাক্তার সাহেবকে তারা বোঝালো যে আমি মেন্টালি একটা ইনসেন লোক, তা আমাকে তারা ভর্তি করলো। তো আমি ডাক্তার সাহেবকে অনুরোধ করে আমার পরিবারের টেলিফোন নাম্বার দিয়ে বলে বুঝালাম যে আমার সিচুয়েশান এই, আমাকে এইভাবে কিডন্যাপ করা হয়েছে, আপনি যদি দয়া করে আমার দেশে যোগাযোগ করেন আমার ফ্যামিলির সাথে, তাহলে আমি উপকৃত হব। তো তখন আমাকে গ্রিলের পিছনে মানসিক হসপিটালের ওখানে অন্যান্য রোগীদের সাথে রাখা হলো। মেন্টাল পাগলের ওষুধ টষুধ খাওয়ানো হলো 2 বেলা 3 বেলা। তা আমি ওখানে থাকলাম, কিন্তু তারপরের দিন সকালে দেখলাম ডাক্তার সাহেবকে যে অনুরোধ করেছিলাম, ওনারা আমার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। প্রথমবার পায়নি, দ্বিতীয়বার বললো যে তোমার ফ্যামিলির টেলিফোন ব্যাক করেছে। তখন আমি কথা বলে আমার ওয়াইফের সাথে কথা বললাম। এরপরে তারা আমাকে একটা সার্টিফিকেট দিয়ে আর কি, যে হি ইজ মেন্টালি সাউন্ড, এবং তাকে পাওয়া গেছে যে বাংলাদেশের। তখন পুলিশের কাছে আবার হস্তান্তর করলো যাতে আমাকে তারা একটা সিভিল হসপিটালে নিয়ে যায়। তো ওখান থেকে মেন্টাল হসপিটাল থেকে সিভিল হসপিটালে নিয়ে গেল আমাকে পুলিশ এসে। তখনই একটা মিডিয়ার লোক এসে আমার একটা ছবি তুললো এবং 1 সেকেন্ডের মতো কথা বললো যে আপনি কে। তখন আমি বলছিলাম যে আমি এই বাংলাদেশের সিটিজেন। সেই জিনিসটা পরবর্তীতে বাংলাদেশে কোনো মিডিয়া হাউসের মধ্যে দিয়ে আসছে এবং এটা এখানে ভাইরাল হয়ে গেল। তারপরে বাংলাদেশে খবর হলো যে আমি জীবিত আছি। তখন তারা আমাকে ওই যে হসপিটালে নিয়ে গেল, ওখানে আমার নামে তারা পুলিশ ডিপার্টমেন্ট মামলা করে প্রিজন সেলে আমাকে রাখলেন। তো ওইখানে প্রায় 6-7 দিন চিকিৎসার পরে তারা আমাকে আরেকটু ইমপ্রুভ চিকিৎসার জন্য ওখানে নেগ্রিমস নামে একটা রিজিওনাল হসপিটাল আছে, ওখানে ট্রান্সফার করলো। তো এর কয়েকদিন পরে আমার ফ্যামিলি, এখান থেকে আমার ওয়াইফ যায়। তারপরে তারা আইনজীবী নিয়োগ করে এবং প্রায় 1 মাসের মতো সময় লাগে আমাকে বেইল আউট করতে। তারপর থেকে আমি আমার নিজস্ব অ্যারেঞ্জমেন্টে জামিনে ওখানে কেসে হাজিরা দিয়ে একটা প্রাইভেট রেস্ট হাউসের মধ্যে ছিলাম। তারপরের ইতিহাস তো আপনারা জানেন, দীর্ঘ 9 বছর 3 মাস আমাকে ওখানে থাকতে হলো। এবং আমি প্রথমে 4 বছর প্রায় সময় লেগেছিল। প্রথমবার আমি নিম্ন আদালতে খালাস পেলাম, কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে তখন আপিল করলেন উচ্চ আদালতে। আপিল করার পরে আরও 4 বছর সময় গেল আমি সেই আপিল থেকে খালাস পাওয়ার পরে। তারপরেও আমি বাংলাদেশ থেকে আমার ফরেন মিনিস্ট্রির মাধ্যমে যে আমার ট্রাভেল পাস সংগ্রহ করার কথা ছিল, সেটা পেতে আমার অনেক কষ্ট হয়েছে। এক পর্যায়ে তারা যেহেতু মিডিয়া সোচ্চার হলো, আমাকে একটা ট্রাভেল পাস দিল, কিন্তু আমি আসতে পারলাম না। কারণ তখন ভারতীয় কর্তৃপক্ষ আমাকে বাংলাদেশ সরকারের ক্লিয়ারেন্স ছাড়া পাঠাতে চায়নি, এটা আমি জানতে পেরেছি পরে। তো দেশে গণ অভ্যুত্থান হলো, আমরা মুক্ত স্বাধীন হলাম আবারও, এবং সেই পরিস্থিতিতে তখন ভারত সরকারের কাছে আমরা আবেদন করলে তারা আমাদেরকে ফেরত পাঠায়।